আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছো, সুস্থ আছো এবং পড়াশোনার সাথেই আছো। তো অন্যান্য দিনের ধারাবাহিকতায় আজও আমি তোমাদের সামনে একটি মাল্টিমিডিয়া ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি। আশা করি ইনশাআল্লাহ তোমরা আমার ক্লাসের সাথে মনোযোগী থাকবে। তো আমাদের আজকের ক্লাস সপ্তম শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে। তো আমরা চলো যাই আমাদের আজকের পাঠে। আমাদের আলোচনার বিষয় দেখো, একটি চিত্র তোমাদেরকে দেখানো হচ্ছে। এখানে একটা মানুষের মস্তিষ্ক দেখানো হচ্ছে, তার ব্রেন। অর্থাৎ ব্রেন বলতে আমরা এখানে মনে করি যে স্মৃতি, যেখানে একটা মানুষের সব কিছু জমা থাকে, যার মেমোরিতে সব কিছু জমা থাকে, এর একটা চিত্র আমরা এখানে দেখতে পাচ্ছি। আমরা এবার আরও সামনের দিকে আগাই। দেখো, আমরা দেখতে পাচ্ছি আলমারি, এর ভিতর অনেক কিছু রাখা আছে, অর্থাৎ জমা করে রেখেছে। আমরা এখানে আরো একটি চিত্র দেখতে পাচ্ছি। দেখো, বড় একটা ফ্যাক্টরি, এখানে অনেক মাল স্টোরেজ করে রাখা হয়েছে, জমা করে রাখা হয়েছে। দেখো, অনেক বড় গুদাম এখানে, অর্থাৎ জমা করা হয়। প্রিয় শিক্ষার্থী, আমরা আরও কিছু চিত্র এখানে দেখতে পাচ্ছি। দেখো, একটি ক্যাবিনেট এখানে দেখাচ্ছি। এখানে সেগুলোর ভিতরে অনেকগুলো ফাইলও রাখা আছে, অর্থাৎ এখানে ক্যাবিনেটের ভিতরে অনেকগুলো ফাইল জমা করে রাখা হয়েছে। তাহলে আমরা এখানে যে চিত্রগুলি দেখতে পাচ্ছি, দেখো এখানে কম্পিউটারে মতো দেখাচ্ছে, সেখানে অনেক ফাইল জমা করে রাখা আছে। তাহলে এতক্ষণ যে আমরা চিত্রগুলো দেখতে পারলাম বা পেরেছি, সেই চিত্রগুলি দ্বারা আমরা কি বুঝতে পারলাম যে আমাদের আজকের পাঠ কি হবে, অর্থাৎ মেমোরি ও স্টোরেজ ডিভাইস। আমরা কারণ এতক্ষণ দেখেছি যে ছবিগুলোর মাধ্যমে সবাই এখানে কিছু না কিছু জমা করছে, কোনো কিছুর মধ্যে কোনো কিছু জমা করছে। আমরা এই চিত্রগুলি এখানে দেখতাম, অর্থাৎ এগুলিকে বলা হয় যেখানে কোনো কিছু রাখা হয় সেখানে সেটাকেই বলা হয় একটা মেমোরি, অর্থাৎ স্মৃতি, অথবা একটা যেখানে স্টোর করা হয় স্টোরেজ ডিভাইস। তাহলে আমাদের আজকের আলোচনার মূল বিষয় হচ্ছে মেমোরি ও স্টোরেজ ডিভাইস। এবার আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই। দেখো প্রিয় শিক্ষার্থীরা, এই পাঠ শেষে আমরা যা শিখতে পারবো সেটাও এক নজরে দেখে নেই। মেমোরি ও স্টোরেজ ডিভাইস সম্পর্কে জানতে পারবো, দুই প্রকারের মেমোরি চিহ্নিত করতে পারবো, বিভিন্ন ধরনের স্টোরেজ ডিভাইসের সাথে পরিচিত হব, কম্পিউটারের ধারণ ক্ষমতার সম্পর্কে ধারণা পাবো, অর্থাৎ জানতে পারবো আমরা এই জিনিসগুলো। দেখো, এখানে আবারও আমরা মানুষের মস্তিষ্কের একটি চিত্র এখানে দেখতে পাচ্ছি, অর্থাৎ যেটাকে বলা হয় স্মৃতি। এখানে একটা ডায়াগ্রামও করা আছে। দেখো, প্রথমে মানুষের এরকম মস্তিষ্ক থেকে সেন্সরি মেমোরি, যেটা যেখান থেকে আর যায় যে লং টার্ম মেমোরি, যেখানে অনেক অনেক দিন যাবৎ জমা থাকে, আর ওয়ার্কিং মেমোরি, যেখানে কাজের ক্ষেত্রে কাজ করার স্বার্থে এখানে জমা করা হয় কিছু মেমোরি। অর্থাৎ এই দুইটা জিনিস দ্বারা আমরা বুঝলাম যে মেমোরি মানুষের হোক, যেখানেই হোক,
যেই জিনিসেরই হোক দুই ধরনের মেমোরি থাকে। একটা হচ্ছে লং টার্ম মেমোরি, অর্থাৎ দীর্ঘস্থায়ী একটা মেমোরি, স্থায়ী মেমোরি। এক কথায় আমরা বলতে পারি স্থায়ী মেমোরি। আর একটা আমরা দেখলাম কি মেমোরি, ওয়ার্কিং মেমোরি, অর্থাৎ যেটা যখন কাজ করা হয় ওটা মেমোরি থেকে করা হয়, ওটা একটাকে বলা হয় ওয়ার্কিং মেমোরি, অর্থাৎ রেসপন্স করে সাথে সাথে যেটা, তাহলে আমরা এটাকে বলতে পারি অস্থায়ী মেমোরি। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এতক্ষণ যে আলোচনাগুলি করলাম আমাদের বাস্তবতার প্রেক্ষিতে, আমরা কিছু উদাহরণ আমরা এখানে দেখতে পেলাম। এবার আমরা আমাদের পাঠ্য বইয়ের আলোকে আমরা আলোচনা করব যে মেমোরি আমরা পেলাম এখানে, একটা স্থায়ী মেমোরি, একটা অস্থায়ী মেমোরি, অর্থাৎ লং টার্ম মেমোরি হচ্ছে স্থায়ী মেমোরি, আর ওয়ার্কিং মেমোরি এটা হচ্ছে একটা অস্থায়ী মেমোরি। তাহলে এবার আমাদের আইসিটির পরিভাষায় আমরা দেখতে পাবো, এবং সেখানে আমাদের কম্পিউটার ডিভাইসের যে মেমোরি আছে সেগুলি সম্পর্কে আমরা এখন জানতে পারবো। কম্পিউটার মেমোরি, দেখো প্রধান মেমোরি আর একটা হচ্ছে সহায়ক মেমোরি, অর্থাৎ মেমোরি দুই ধরনের, একটা হচ্ছে প্রধান মেমোরি আর একটা হচ্ছে সহায়ক মেমোরি। দুই ধরনের মেমোরি আমরা জানতে পারলাম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি এই বিষয়গুলি তোমরা মনে রাখবে, এগুলি থেকেই তোমাদেরকে প্রশ্ন করা হবে এবং তোমাদেরকে কাজ দেওয়া হবে বিভিন্নভাবে। দেখো প্রধান মেমোরি, তাহলে আমরা কি দেখতে পেলাম, দেখো রম, র্যাম, অর্থাৎ কম্পিউটার ডিভাইসে এই দুইটা যন্ত্র থাকে, যেটা যে রম এবং র্যাম। রম মানে হচ্ছে রিড অনলি মেমোরি, র্যাম হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। এই মেমোরিগুলো আমাদের কম্পিউটারের মাদারবোর্ডের সাথে থাকে, আমরা এখানে দেখতে পাই। দেখো রম বা রিড অনলি মেমোরি মাদারবোর্ডের সাথে যুক্ত থাকে। আইসিটি যন্ত্রপাতি বা কম্পিউটারের হার্ডওয়্যার সচল রাখার জন্য নির্মাতা প্রতিষ্ঠান কিছু নির্দেশনা এই মেমোরিতে সরবরাহ করে। ব্যবহারকারী এই নির্দেশনাগুলো দেখতে পারে মাত্র, কোনো পরিবর্তন করতে পারে না, তাই একে স্থায়ী মেমোরি বলা হয়। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা জানতে পারলাম যে রম এর ফুল মিনিং এবং এর বৈশিষ্ট্য আমরা জানতে পারলাম। এবার আসো র্যাম, আমরা যে চিত্রটা দেখতে পাচ্ছি, র্যাম মানে হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, মাদারবোর্ডের সাথে সংযুক্ত থাকে। প্রসেসর প্রাথমিকভাবে প্রয়োজনীয় তথ্য র্যামে জমা করে সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করে। সহায়ক মেমোরিতে জমা না করা পর্যন্ত যাবতীয় তথ্য র্যামে অবস্থান করে। র্যামে তথ্য থাকা না থাকা বিদ্যুৎ প্রবাহের উপর নির্ভরশীল। বিদ্যুৎ প্রবাহ বন্ধ হয়ে গেলে এর সমস্ত তথ্য মুছে যায়। প্রসেসর র্যামের যে কোনো জায়গা থেকে সরাসরি তথ্য নিতে পারে বলে একে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি বলা হয়। এবার আসো সহায়ক মেমোরি, আমাদের গেল প্রধান মেমোরি, এবার হচ্ছে কিছু সহায়ক মেমোরি সম্পর্কে আমরা জানব। আমরা জানি, আমরা এর আগে প্রথমেই দেখেছি মেমোরি দুই ধরনের, প্রধান মেমোরি এবং সহায়ক মেমোরি, অর্থাৎ লং একটা দেখেছি দীর্ঘস্থায়ী মেমোরি, আর একটা হচ্ছে কি ওয়ার্কিং মেমোরি যেটা অস্থায়ী মেমোরি। তাহলে আমরা কম্পিউটার পরিভাষায় আমরা স্থায়ী মেমোরি সম্পর্কে জানলাম, স্থায়ী অর্থাৎ প্রধান মেমোরি সম্পর্কে আমরা জানলাম। এবার আমরা কিছু সহায়ক মেমোরি, যেগুলি আমাদেরকে অন্যান্য কাজে সহায়তা করবে, আমাদেরকে কিছু জমা রাখার জন্য, জমা করার জন্য। এবার আসলে আমরা সেই ধরনের মেমোরিকে সম্পর্কে জানব যেগুলোকে বলা হয় স্টোরেজ ডিভাইস। যেই মেমোরি যেগুলিতে আমরা এই জমা করব সেগুলোকে বলা হয় স্টোরেজ ডিভাইস। এবার আসলে আমরা সেই স্টোরেজ ডিভাইসগুলি সম্পর্কে জানতে পারবো। প্রিয় শিক্ষার্থীরা, স্টোরেজ ডিভাইসের সম্পর্কে পূর্ব আমরা অনেক ক্লাস দেখেছি এবং নিয়েছি, স্টোরেজ ডিভাইসগুলো কী কী। তারপর আমাদের এই ক্ষেত্রে আমরা কিছু স্টোরেজ ডিভাইস সম্পর্কে জানতে পারবো। দেখো পাশে, বাম পাশে একটি চিত্র, সেখানে একটা কারখানার অনেক কিছু জমা করে রাখা হয়েছে দেখা যাচ্ছে, অনেক জায়গা, অনেক বড়। তো এই ধরনেরই অনেক কিছু আমরা ছোট্ট একটা হার্ড ড্রাইভ অর্থাৎ হার্ড ডিস্কে আমরা রাখতে পারি। আর শত শত হাজার হাজার আলমারিতে যত কিছু রাখা যায়, এই সব কিছু ছোট্ট একটা হার্ড ড্রাইভে রাখা যায়। তাহলে বোঝা গেল এটা একটা স্টোরেজ ডিভাইস, কম্পিউটারের সমস্ত তথ্য আমরা এই হার্ড ড্রাইভে জমা করে রাখতে পারি।
এবার আসো আমরা পোর্টেবল কিছু ডিভাইস সমূহ এবার দেখব। আমরা এখানে দেখতে পাচ্ছি, দেখো বাম পাশে চিত্রের সাহায্যে এখানে দেখানো হচ্ছে। প্রিয় শিক্ষার্থীরা, এই ছবিগুলোর দ্বারা তোমরা কি বুঝতেছ? অবশ্যই আমরা বুঝতে পারছি যে এখানে এগুলির দ্বারা আমরা বাম পাশে যে চিত্রগুলো দেখতে পাচ্ছি, এখানে এগুলির ভিতরেও মানুষ জমা করে, আর এই যে আমরা এখানে যে চিত্রগুলি দেখতে পাচ্ছি এগুলির দ্বারা মানুষ কি করে? জমা করে। অতএব এই জমা এগুলো স্টোরেজ ডিভাইস। কি কি আছে? পোর্টেবল হার্ড ডিস্ক, পেন ড্রাইভ, মেমোরি কার্ড, সিডি, ডিভিডি ইত্যাদি, এগুলি সব কিছু হচ্ছে স্টোরেজ ডিভাইস অর্থাৎ সহায়ক মেমোরি। এই দুটো কথাই তোমরা মনে রাখবা, এগুলো হচ্ছে স্টোরেজ ডিভাইস এবং সহায়ক মেমোরি। কম্পিউটার মেমোরি বা স্টোরেজ ডিভাইসের ধারণ ক্ষমতা আমরা দেখে নিই। কম্পিউটার বাইনারি তথা 0 এবং 0 ও 1 এর উপস্থিতির ভিত্তিতে কাজ করে। 0 ও 1 হচ্ছে বাইনারি ডিজিট, সংক্ষেপে একে বিট বলা হয়। কম্পিউটারের ধারণ ক্ষমতাকে নিম্নরূপে প্রকাশ করা হয়। কিভাবে কম্পিউটারের ধারণ ক্ষমতা প্রকাশ করা হয় বা লেখা হয় সেই জিনিসটা এখন আমরা দেখতে পারবো। দেখো, 8 বিট সমান 1 বাইট। আমরা এর আগে বলেছি কম্পিউটারের বাইনারি তথা 0 এবং 1 এর উপর ভিত্তি করে কাজ করে, আর একে বলা হয় বাইনারি, সংক্ষেপে বলা হয় বিট, অর্থাৎ 8 বিট সমান 1 বাইট। আর 1024 বাইট সমান 1 কিলোবাইট, 1024 কিলোবাইট সমান 1 মেগাবাইট, 1024 মেগাবাইট সমান 1 গিগাবাইট, আর 1024 গিগাবাইট সমান 1 টেরাবাইট। তাহলে আমরা কম্পিউটারের ধারণ ক্ষমতা সম্পর্কে জানতে পারলাম। এবার তোমাদেরকে কাজ দেওয়া হবে। প্রিয় শিক্ষার্থীরা, তখন আমরা যে ক্লাসগুলো করেছি, দেখেছি এবং শুনেছি সেই বিষয়ের উপর তোমরা নিজেরা কাজ করবা, অর্থাৎ মেমোরির সংজ্ঞা দাও, স্টোরেজ ডিভাইসের পরিচয় দাও। তোমরা নিজেরা জোড়ায় কাজটি করতে পারো, দুজন মিলে এই কাজগুলো তোমরা করতে পারো একে অপরের সহযোগিতা নিয়ে। তারপরে যে কাজটি তোমরা করবে, অনেকজন মিলে একটি কাজ করবে, সেটা হচ্ছে মানুষের মেমোরির সাথে কম্পিউটারের মেমোরির সাদৃশ্য দেখাও। পার্থক্য খ হচ্ছে কম্পিউটার স্টোরেজ ও সাধারণ স্টোরেজের মধ্যে মিল দেখাও। আমরা যে কাজগুলো করেছি, যদি তোমরা অবশ্যই এগুলি মনোযোগ দিয়ে থাকো তাহলে অবশ্যই প্রশ্নের উত্তরগুলি তোমরা নিজেরাই পারবা। এবার একজন বলো যে সহায়ক মেমোরি কি, রম এর কাজ বর্ণনা করো, র্যাম কিভাবে কাজ করে, দুটি পোর্টেবল স্টোরেজ ডিভাইসের নাম বলো। অনেক সহজ একটি বিষয়, সবগুলো প্রশ্নই অনেক সহজ যদি আমরা আমাদের পিছন থেকে ক্লাসটা ভালো করে আমরা মনোযোগের সাথে করে থাকি। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে এই পর্যন্তই আজকে আমাদের ক্লাস। এখানেই আমাদের আজকের ক্লাসকে শেষ করছি। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের ক্লাস এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।